وبه قال حدثنا محمد بن إسماعيل قال حدثنا أحمد بن أبي الطيب قال حدثنا مسعود بن سلام عن عمرو بن قيس عن عطية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله বলেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান মুবারকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মুমিন বান্দা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর সেই মুমিন বান্দাদের, সেই আউলিয়া কেরামদের অন্তরের চক্ষুকে তোমরা ভয় করো। আল্লাহর ওলিরা আমার আপনার মতো নয়। সিয়াসিত্তার 6 কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ অন্যতম কিতাব। জামে তিরমিজি, সহিহ সিয়াসিত্তার মধ্যে 2টি কিতাব হলো জামে, একটি হলো সহিহুল বুখারী আর একটি হলো জামে তিরমিজি। সেই তিরমিজির আবওয়াবুত তাফসীরের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যেই তিরমিজি সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো যে ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন বিল হাদিস বলা হয়, বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার ছাত্র হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আমি উস্তাদের কাছ থেকে যতটুকু ফায়দামন্দ হয় নাই, যতটুকু উপকার উস্তাদের কাছ থেকে তিরমিজি পায় নাই, তার চেয়েও সেই তিরমিজি থেকে আমি উস্তাদ ইমাম বুখারী বেশি ফায়দা পেয়েছি, বলুন আল্লাহু আকবার। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজির আবওয়াবুত তাফসীরের মধ্যে তিনি হাদিস নকল করেছেন যে وبه قال حدثنا محمد بن إسماعيل قال حدثنا أحمد بن أبي الطيب قال حدثنا مسعود بن سلام عن عمرو بن قيس عن عطية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله বলেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান মুবারকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মুমিন বান্দা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর সেই মুমিন বান্দাদের, সেই আউলিয়া কেরামদের অন্তরের চক্ষুকে তোমরা ভয় করো, কারণ সেই অন্তরের চক্ষুগুলি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ইয়ানজুরু শব্দটি মুজারি শেখা, মুজারি দ্বারা, এটা যারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আপনারা বুঝবেন, মুজারি দ্বারা বর্তমানও বোঝায়, ভবিষ্যতও বোঝায়। আল্লাহর ওলিদের সম্পর্কে, সেই মুমিন আল্লাহর বান্দাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূরের দ্বারা দেখতে পায় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নূরের দ্বারা দেখতে পাবে, বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা আল্লাহর ওলিদের সাথে নিজেদেরকে মিলিয়ে দিচ্ছি, আমরা যারা আল্লাহর ওলিদের মতো নিজেদেরকে মনে করেছি, আমরা কি চক্ষু বন্ধ করলে আল্লাহর নূরের দ্বারা দেখতে পাই? কথা বলেন, দেখতে পাই না। আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে, এই মৌলবাদের জমিনে ইমানের মতো সেরা নিয়ামত পেয়েছি। এরপরেও কিছু অকৃতজ্ঞ দল দিন শেষে চলে আসে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার জন্য, আল্লাহর ওলিদের বিরোধিতায় লিপ্ত হয়। আরেকটা দলিল আমি দিচ্ছি, কোরআনে হাকিমের সূরা নামলের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার একটি ঘটনা বর্ণনা আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে, জিনদেরকেও তার অনুগত করে দিয়েছিলেন, তার কথা ওরা মানত। তখন লম্বা করো না, আমি সময় পাবো না বলার জন্য, যেহেতু নামাজের সময় সামনে। তখন দেখেন ওই বিলকিস রানী যখন ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার কথা ছিল, তখন ওই তিনি তার সভাসদদেরকে বললেন, কে আছো যে ওই বিলকিসের সিংহাসনটা তুমি আমার কাছে তোমরা এনে দিতে পারবা? তখন তাদের মধ্যে একটি জিন ছিল, যেই জিন্নাতের নাম ছিল ইফরিত। নাম কি ছিল? ইফরিত। সে বলেছিল যে আমি এই মাকাতটা, এই আসনটা আপনার কাছে, আপনি বসা থেকে দাঁড়াতে যত সময় লাগে এর ভিতরে আমি ওই আসনটা আপনার কাছে এনে দিতে পারবো। তখন তিনি বললেন তো সময় দেওয়া যাবে না। তখন যার কাছে কিতাবের ইলম ছিল তার নাম হলো আসাফ ইবনুল বরখিয়া। সে আসাফ ইবনুল বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনার চোখের পলক ফেলতে যত সময় লাগে এইটুকু সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আপনার কাছে আমি এনে দিতে পারবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মর্যাদা আমি আপনি যদি আমাদের নাপাক জবানে বর্ণনা নাও করি, বলতে নাও পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব জগতের সম্রাট আমার নবীর উপর নাজিলকৃত পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের শান
বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ওলিদের কারামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল হাকীমের মধ্যে বর্ণনা করেছেন, এই জন্য আমার ভাইয়েরা কারামত অস্বীকার করলে আপনি কাফের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনি অমুকের কারামত মানেন না, তমুকের কারামত মানেন না, এটা আপনার ব্যক্তিগত, কিন্তু আপনি টোটাল কারামতটাকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হওয়ার সম্ভাবনা থাকবে। খুব মনে রাখবেন বিষয়টা। আপনি একজনকে ইজ্জত করেন না, সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত, কিন্তু আল্লাহ যেটা আপনাকে বিধান দিয়েছেন সেটা না মানলে আপনি ইমানের গণ্ডিতে থাকতে পারবেন না। ইমানের গণ্ডি আপনি পেরিয়ে কুফরিয়াতের গণ্ডিতে আপনি চলে যাবেন।